আসসালামু আলাইকুম, আমি ফরিদ হাসান। আমার ইউটিউব চ্যানেল নলেজ কলেজ বিডিতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। এটি স্কুল পর্যায়ের বাংলা প্রিপারেশনের ভিডিও। বাংলা প্রিপারেশন নেওয়ার পূর্বে প্রিলিমিনারি টেস্টের জন্য NTRCA এর শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাসভুক্ত বাংলা অধ্যায়গুলো একটু দেখে নিন। এই ভিডিওতে সিলেবাসভুক্ত ভাষারীতি ও বিরামচিহ্ন অধ্যায়ের ভাষারীতির অন্তর্ভুক্ত সাধু ও চলিতরীতির বিকাশ নিয়ে আলোচনা করব। চলুন শুরু করি। প্রথমেই জেনে নেব ভাষা কি। মানুষের ভাব ও চিন্তাকে ধ্বনির মাধ্যমে প্রকাশ করার পদ্ধতি হলো ভাষা। পৃথিবীতে সব দেশেই সাহিত্যের ভাষা এবং লোক প্রচলিত ভাষার মধ্যে কিছু না কিছু পার্থক্য লক্ষ্য করা যায়। বাংলা ভাষাও এর ব্যতিক্রম নয়। বাংলা ভাষার স্বরূপ পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে উঠবে। প্রথমেই বাংলা ভাষা এর দুইটা রূপ রয়েছে, লৈখিক এবং মৌখিক। লৈখিকের দুইটা রূপ রয়েছে, সাধু, চলিত। মৌখিকের দুইটা রূপ রয়েছে, চলিত বা কথ্য, উপভাষা বা আঞ্চলিক। সাধু ভাষা ও চলিত ভাষা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা জেনে নিব। লৌকিক ভাষার রূপ দুইটি, সাধু ভাষা ও চলিত ভাষা। সাধু ও চলিত ভাষার পার্থক্য সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারে। চলিত ভাষার সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষেপিত থাকে, অর্থাৎ চলিত ভাষায় যে সর্বনাম এবং ক্রিয়াপদটা ব্যবহার হয় তা সংক্ষেপে ব্যবহার হয়। সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় অব্যয়, অর্থাৎ সাধু ভাষায় এবং চলিত ভাষায় অব্যয়ের কোনো ভিন্ন রূপ নাই, অভিন্ন রূপ একইভাবে ব্যবহার হয়। অঞ্চল ভিত্তিক বা আঞ্চলিক ভাষাকে বলা হয় কথ্য বা উপভাষা। এবার সাধু ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায়। বাংলা গদ্যের প্রথম যুগে প্রচলন ছিল সাধু রীতির। বাংলা ভাষার যে রীতি সুনির্ধারিত ব্যাকরণ অনুসারী সেটা হচ্ছে সাধু রীতি। যে ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট সেটা হচ্ছে সাধু ভাষা। সাধু ভাষার বৈশিষ্ট্য, এটি তৎসম, শব্দবহুল এবং সর্বনাম ও ক্রিয়াপদ বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। গুরুগম্ভীর ও আভিজাত্যের পরিচায়ক সাধু ভাষা। নাটকের সংলাপ ও বক্তৃতা ও আলাপ আলোচনায় অনুপযোগী সাধু ভাষা। সাধু ভাষার প্রচলন স্তীমিত হয় বিংশ শতাব্দীতে। এখানে যে সাধু ভাষার যে তথ্যগুলো দেখলাম, এই তথ্যগুলো সবগুলো তথ্য দিয়ে এমসিকিউ হতে পারে এবং বিভিন্ন পরীক্ষাতে এইগুলো এসে থাকে। তো এখানে যে তথ্যটা দেওয়া রয়েছে এটা পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য এটা মুখস্থ রাখতে হবে। এবার চলিত ভাষা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিব। বাংলা সাহিত্যে চলিত রীতির রূপকার, স্রষ্টা ও প্রথম ব্যবহারকারী প্রমথ চৌধুরী। বর্তমানে সর্বজনীন ভাষা চলিত ভাষা। চলিত ভাষার রীতি পরিবর্তনশীল। চলিত ভাষার বিশেষ বৈশিষ্ট্য তদ্ভব শব্দ বহুলতা। ভাগীরথী নদীর তীরবর্তী মানুষের ভাষা মূলত চলিত ভাষা। প্রমথ চৌধুরী যে বিষয়ে রবীন্দ্রনাথকে প্রভাবিত করেছিলেন চলিত ভাষার ব্যবহার। চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমথ চৌধুরী। এখানেও অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে চলিত ভাষা সম্পর্কে। এখান থেকেও অনেক এমসিকিউ কোশ্চেন হয়ে থাকে। এবার আমরা পার্থক্য দেখব। সাধু ও চলিত রীতির ক্রিয়া ও সর্বনাম পদের পার্থক্য। সাধু ও চলিত ভাষার মূল পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনামের পার্থক্যের মধ্যে। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়া সাধু রীতিতে পূর্ণরূপে ব্যবহৃত হয়, কিন্তু চলিত রীতিতে পূর্ণরূপে ব্যবহৃত না হয়ে সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয়। তেমনি সাধু ভাষার সর্বনাম পূর্ণরূপে ব্যবহৃত হলেও চলিত রীতিতে ব্যবহৃত হয় সংক্ষেপে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝলাম যে সাধু রীতিতে যে ক্রিয়া এবং সর্বনামটা ব্যবহার হয় সেটা হচ্ছে পূর্ণরূপে ব্যবহৃত হয়, কিন্তু চলিত রীতিতে যে ক্রিয়া এবং সর্বনামটা ব্যবহার হয় সেটা সংক্ষেপে ব্যবহার হয়। এবার কিছু পার্থক্য আমরা দেখব। প্রথমে ক্রিয়ার পার্থক্য দেখি। সাধু ভাষায়
আসিও, এটা চলিত রূপ হচ্ছে এসো। আসিয়াছিল চলিত রূপ এসেছিল। করিলাম, এই সাধুরূপের চলিত রূপ করলাম। করিতেছিল করছিল। গিয়াছিলাম গিয়েছিলাম। যাইতেছে যাচ্ছে। হাঁটিতেছে হাঁটছে। এইগুলো হচ্ছে ক্রিয়ার সাধুরূপ এবং চলিত রূপ। এবার সর্বনামের সাধুরূপ এবং চলিত রূপ দেখব। সাধু, আমাদিগকে। চলিত, আমাদেরকে। সাধু, ইহাকে। চলিত, একে। উহাকে। সাধু, এর চলিত রূপ হচ্ছে ওকে। তাহার সর্বনাম, এই সাধুরূপটির চলিত রূপ হচ্ছে তার। তাহাদের, তাদের। যাহাদের, যাদের। যাহা, যা। এবার শব্দ, বিশেষ্য ও বিশেষণ এর সাধু এবং চলিত রূপ দেখব। গাছুয়া, সাধুরূপ। গাছুয়া, সাধুরূপ, এর চলিত রূপ হচ্ছে গেছো। গৃহ, সাধুরূপ, এর চলিত রূপ ঘর। পাথুরিয়া, সাধুরূপ, এর চলিত রূপ হচ্ছে পাথুরে। ব্যাঘ্র, এটি সাধুরূপ, এর চলিত রূপ হচ্ছে বাঘ। মস্তক, এটি সাধুরূপ, এর চলিত রূপ হচ্ছে মাথা। সর্প, সাধুরূপ, এর চলিত রূপ হচ্ছে সাপ। হস্ত, সাধুরূপ, এর চলিত রূপ হচ্ছে হাত। এবার আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখব, যে কোশ্চেনগুলো বিশেষত বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসে গেছে। চলুন দেখি। 1 নম্বর কোশ্চেন, সাধু ও চলিত রীতি বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? এটা 12তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছে। লেখ্য ভাষায়। ব্যাখ্যা, বাংলা ভাষার লৌখিক বা লেখ্য রূপের দুটো রীতি রয়েছে, একটি চলিত রীতি, অপরটি সাধু রীতি। 2 নম্বর কোশ্চেন, চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? পরিবর্তনশীল। অপশন গ। ব্যাখ্যা বলা আছে, বাংলা ভাষার লৈখিক বা লেখ্য রূপের দুটি রীতি হলো সাধু রীতি ও চলিত রীতি। চলিত রীতির কয়েকটি বৈশিষ্ট্য হলো, এ রীতি পরিবর্তনশীল ও তদ্ভব শব্দবহুল। এ রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য। এ রীতি বক্তৃতা, আলাপ আলোচনা ও নাট্য সংলাপের জন্য বেশ উপযোগী। 3 নম্বর কোশ্চেন, চলিত রীতির শব্দ নয় কোনটি? করিবার। অপশন গ। বাংলা ভাষার লেখ্য রূপের রয়েছে দুটো রীতি, চলিত রীতি ও সাধু রীতি। এই দুটো ভাষা রীতির মধ্যে সর্বনাম ও ক্রিয়াপদের ব্যবহারের পার্থক্য রয়েছে। যেমন করিবার সাধুরূপ, চলিত রূপ করবার বা করার। সাধুরূপ করিয়া, চলিত রূপ করে। সাধুরূপ করিলেন, চলিত রূপ করলেন। সাধু দেখিয়া, চলিত দেখে। সাধু তাহার, চলিত তার। সাধু আসিয়া, চলিত এসে। 4 নম্বর কোশ্চেন, ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? চলিত রীতি। অপশন খ। ব্যাখ্যা, সাধু রীতি তৎসম শব্দবহুল। তৎসম শব্দ বলতে বোঝায় যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য ইত্যাদি। চলিত রীতি তদ্ভব শব্দবহুল, যেমন শব্দের মূল সংস্কৃত পাওয়া যায় না কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলায় স্থান করে নিয়েছে, সেসব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন তৎসম হচ্ছে হস্ত, এর প্রাকৃত হচ্ছে হত্ত, বাংলা হচ্ছে হাত। তৎসম কার্য, প্রাকৃত কর্য, বাংলা কাজ। তৎসম শব্দ পাদ, প্রাকৃত পায়াকার অ, পা, বাংলা পা। এবার 5 নম্বর কোশ্চেন দেখব, কোন ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। অপশন গ। সাধু ভাষা রীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। 6 নম্বর কোশ্চেন, বুনো কোন ভাষা রীতির শব্দ? চলিত ভাষা। অপশন ঘ। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম পূর্ণরূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা রীতি বলে। যে ভাষা রীতিতে ক্রিয়াপদ ও সর্বনাম সংক্ষিপ্ত আকারে ব্যবহৃত হয় তাকে কথ্য বা চলিত ভাষা রীতি বলা হয়। কথ্য ভাষা বলতে মুখে মুখে প্রচলিত যে ভাষায় আমরা কথা বলি তাকে বোঝায়। 7 নম্বর কোশ্চেন,
নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো, অপশন খ। কিছু শব্দ দেখব। পদ, বিশেষণ, এর সাধুরূপ শুষ্ক বা শুকনা, এর চলিত রূপ হচ্ছে শুকনো। বিশেষ্য তুলা, এই শব্দটার চলিত রূপ হচ্ছে তুলো। ক্রিয়া পড়িল, এই সাধুরূপটি এই ক্রিয়াটির চলিত রূপ হচ্ছে পড়ল বা পড়ল। অব্যয় সহিত, এই সাধু অব্যয়টির চলিত অব্যয় হচ্ছে সঙ্গে বা সাথে। 8 নম্বর কোশ্চেন, নিচের কোনটি সাধু রীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে, অপশন খ। 9 নম্বর কোশ্চেন, সাধু ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? সর্বনাম ও ক্রিয়াপদে, অপশন গ। বাংলা সাহিত্যে চলিত রীতির প্রবর্তক কে? প্রভাত চৌধুরী, অপশন গ। ভাষার কোন রীতি নাটকের সংলাপে ও বক্তৃতার উপযোগী? চলিত রীতি, অপশন গ। এবার কিছু নৈবেত্তিক প্রশ্নোত্তর দেখব। 1 নম্বর কোশ্চেন, তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়? সাধু রীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? সাধু ভাষা। সাধু ভাষার বৈশিষ্ট্য কোনটি? গুরুগম্ভীর। নিচের কোনটি সাধু রীতির উদাহরণ? তখন গভীর ছায়া নামিয়া আসিল সবখানে। 7 নম্বর, নিচের কোনটি চলিত রীতির শব্দ? শুকনো। বুনো কোন ভাষারীতির শব্দ? চলিত ভাষা। এই ভিডিও এই পর্যন্তই। আপনি যদি আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং NTRCA এক্সাম প্রিপারেশন নেওয়ার জন্য আমার চ্যানেলের NTRCA রিলেটেড ভিডিওগুলো দেখতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।